লাউ দিয়ে রুই মাছের তরকারি রান্না করলাম, সঙ্গে বাঁধাকপি ঘন্ট করলাম, চিংড়ি মাছের শুটকি দিয়ে। মনে চাইলো যে ইফতারিটা করি আজকে রুটি দিয়ে বাঁধাকপি ঘন্ট দিয়ে। মনে যা চাইলো তাই করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে কী কী রান্নাবান্না করব। লাউ দিয়ে আজকে আমি রুই মাছের তরকারি রান্না করবো, আর বাঁধাকপিটাই আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে ঘন্ট করব। সঙ্গে ছোলা না রান্না করলে তাই হয়, ছোলা ভুনাটাও করে ফেলবো। প্রথমেই চলেন স্টার্ট করে দিই। বাঁধাকপিটা আমি কিভাবে ঘন্ট করি সেটাই প্রথমে দেখিয়ে দিচ্ছি। এই যে বাঁধাকপিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তারপরে একে একে লবণ, বাটা মশলা, গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ করে নিতে হবে। কয়েকটা আবার কাঁচামরিচ দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, তারপরে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে। নেড়ে ছেড়ে এখন কিন্তু আবারও নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে এখন কিন্তু বাঁধাকপিটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম। আর মাঝে মাঝে কিন্তু এই ঢাকনা তুলে কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে কিন্তু লেগে যাবে। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে ফেলে বাগার দিব। যেহেতু বাঁধাকপিটা, সেই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তেজপাতা এগুলো নিয়েছে ব্রাউন কালার কিছুক্ষণ করে নেওয়ার পরই তারপরে এই যে কিছু চিংড়ি মাছের শুটকি ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে তারপরে পাঁচ ফোড়নের কিছু জিরা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এখন বাঁধাকপিগুলো যে সিদ্ধ করে রাখছিলাম ওইগুলো ঢেলে দিলাম। দিয়ে অনবরত এখন নাড়তে হবে। আর এই যে পিটুলি দেই আমরা ঘাটির মধ্যে, যে কোনো ঘন্টর মধ্যেই পাতাকপি ঘন্ট, তারপরে যে কোনো শাকে ঘন্ট, যেরকম কচু শাক ঘন্ট, এগুলোর মধ্যে আমরা পিটুরি ইউজ করি। আর এইদিকে কিন্তু পাতাকপি ঘন্টটা কিন্তু হচ্ছিল, তার মাঝে আরেক চোলায় আমি আবার ছোলা ভুনাটা করে ফেললাম। ছোলা ভুনাটাও হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি। আর এদিকে কিন্তু পাতাকপি ঘন্টটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ নিলাম। এই যে পাতাকপি ঘন্টটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাঁধাকপি ঘন্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করেছিলাম, ইফতারির সময় আমরা খেয়েছিলাম, খুবই মজা হয়েছিল। আর আমরা কিন্তু আজকে ইফতারিটা করেছিলাম রুটি দিয়ে। যখন আমি পাতাকপিটা ঘন্ট করেছিলাম তখন আমার মনে চাইলো যে রুটি আর পাতাকপি ঘন্ট দিয়ে খেলে খুবই মজা লাগবে। তারপরে এই যে যেই ভাবনা সেই কাজ, এই যে রুটি বানিয়ে ফেলছিলাম। রুটিটা আমি মাখিয়ে গরম পানিতে করে নিলাম। আর এদিকে কিন্তু রুটির আটাটা মাখিয়ে রেখেই কিন্তু আমি লাউ দিয়ে যে রুই মাছের তরকারিটা রান্না করব, মশলাটা কষিয়ে তারপরে লাউটা দিয়ে দিলাম। লাউটা কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়ে তারপরে এই যে মাছগুলো দিয়েছিলাম। আর লাউ দিয়ে মাছটা কিন্তু ভেঙে চুরে আজকে রান্না করতেছি। আর এই মাছের তরকারিটা লাউ দিয়ে রান্না করেছিলাম, খুবই মজা হয়েছিল। বড় মাছ কিন্তু আমান রেখে কিন্তু রান্না করলে ওটা খেতে একদমই ভালো লাগছে না, কিন্তু এই যে মাছটা যদি ভেঙে চুরে রান্না করতেছি এটা খুবই মজা হয়েছিল। পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পরে। আর এই যে অনেকগুলো কিন্তু রুটিও বানিয়ে ফেলেছি ইফতারিতে খাওয়ার জন্য। রুটিগুলো কিন্তু আমি এপাশ ওপাশ করে অনেকগুলো রুটি ভেজে ফেলেছি ইফতারিতে খাওয়ার জন্য। আর এই যে লাউ দিয়ে মাছের তরকারিটা কিন্তু রান্না হওয়ার কাছাকাছি। তারপরে যে জিরার গুঁড়া দিয়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো এই মাছের তরকারিটা। আর মাছের তরকারিটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে ইফতারির জন্য প্লেটটা আমি গুছিয়ে নিয়েছি। এই তো আজকের ইফতারি ছিল আমাদের, পাতাকপি ঘন্ট আর রুটি। আলহামদুলিল্লাহ।